অনুরোধ রইল সরকারের কাছে যেন এই এয়ারলাইন্স আমরা বয়কট চাই, বয়কট চাই, বয়কট চাই, বয়কট চাই, বয়কট চাই। কি ইউএস বাংলা এয়ারলাইন্স প্রবাসীদের লাশ নেবে না? এই বিষয়ে তো কথা বলতেই হবে। দেখা যাচ্ছে সামনে কিছু প্রবাসী ভাই আছে, তাদের সাথে কথাটা শেয়ার করে দেখি কি বলে। ভাই, আমরা তো সবাই প্রবাসী, একটা নিউজ শুনছেন নাকি? কি নিউজ? ইউএস বাংলা নাকি প্রবাসীদের লাশ নেবে না। শুনলাম তো, এই বিষয়ে মানে কি বলবা? তো আমি এই বিষয়ে কিছু একটা বলতে চাই। কথাটা হলো, প্রথমে আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম। তো জানি বিষয়টা ভাইরাল হবে কি হবে না এটা আমি বলতে পারবো না, তারপরেও বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী নিউজ বাংলায় এখানে কিসের জন্য লাশ গ্রহণ করবে না, এটা খুবই দুঃখজনক বিষয়। কারণ প্রবাস থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে জমা হচ্ছে। এখন বিষয়টা হইতাছে, এই বিদেশিতে আমি আরো অনেক ভাই আছে এরকম বাঙালি ভাই, দেখা যাইতেছে যে অন্য অন্য কান্ট্রির তুলনায় আমাদের বাংলাদেশ থেকে বাহিরে আসার জন্য কস্ট বেশি পড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা অনেক টাকা নষ্ট করে বিদেশ আসি। আর এই যে পরিবার পরিজন ফ্যামিলি, তারপর দেশের মানুষ একটু ভালো চলুক, যার জন্য আমরা কতটা পরিশ্রমের পরে মানে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বাংলাদেশে রেমিটেন্স পাঠাইতেছি, যেই টাকাটার অংশ থেকে আমার দেশটা ভালোভাবে চলতেছে, আমার ফ্যামিলিটা সুস্থভাবে চলতেছে। তো আজকে এই বিষয়টা শুনে বেশি কষ্ট লাগলো যে এই জিনিসটা আগেও মানে কিছুদিন ধরে ইদানিং সবার থেকেই শুনতেছি আমি। তো এখন বিষয়টা হইতেছে গিয়া, এই যে আমরা প্রবাসের মাটিতে আসছি নিজের দেশকে উন্নতি করার জন্য, ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য, তো এত কষ্ট কইরা এত টাকা নষ্ট করে যে বিদেশের বাড়িতে আসলাম। তো আমার একটাই অনুরোধ থাকবো যে এই যে প্রবাসের মাটিতে যদি আমি বা আমার কোনো ভাই মারা যায়, তো ওনার লাশটা যেন ইউএসএ এয়ারলাইন্স বহন করতে চাইতেছে না। তো যে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী সরকার আছে, ওনার কাছে একটাই অনুরোধ রইব যে যেই মানুষগুলা এত কষ্টের পরে আপনার দেশের উন্নতির জন্য বা ফ্যামিলিরে ভালো রাখার জন্য, অথবা আপনার দেশের মানুষগুলা যেন এত পরিশ্রম করে টাকা পাঠাইতেছে যে তাকে শরীরটারে নেওয়ার জন্য, তাকে বডিটা নেওয়ার জন্য মানে একটা এয়ারলাইন্স বারণ করতেছে। তো একটাই অনুরোধ রইল আমার পক্ষ থেকে, ইউএসএ বাংলা বয়কট চাই, যে সকল মানুষের থেকে বয়কট চাই। যদি কোনো ভাই মনে করেন যে এটা বয়কট হওয়া দরকার, যদি একমত থাকেন বা যদি আপনার কাছে মনে হয় যে প্রবাসীদের লাশ ওনারা নিতে চাইতেছে না বা কেন নিতে চাইতেছে না, যেটার কারণটা কি, যে আমাদের কারণটা কি, আমরা এই জায়গাতে মারা যাবো, এই যে কষ্ট করলাম, টাকা ইনকাম করলাম, কই টাকা দিয়ে তো নিজেরা তো কষ্টের পর কষ্টে থাকতেছি, কই যদি আমি দেশে পাঠাই রেমিটেন্স গুলা, এই রেমিটেন্স থেকে আমার দেশ উপর দিকে উঠতেছে, আমার ফ্যামিলির লোকগুলো একটু ভালো থাকতেছে। তো আজকে যেন এই প্রবাসের মাটিতে আমরা এত পরিশ্রমের পরে সফলতা অর্জন করি, টাকা ইনকাম করি, এই টাকাগুলো দেশে পাঠাই, এই রেমিটেন্সের হার দিয়ে আমার দেশটা একটু একটু ওঠে। তো সকলের কাছে অনুরোধ রইল এটাই, যারা আমার প্রবাসী ভাই আছেন তারা বেশি বেশি করে মানুষকে দেখার সুযোগ করে দেন। আর এই যে ইউএসএ বাংলা প্রবাসীদের লাশ টানবে না, ঠিক আছে, প্রবাসীদের লাশ নিবে না, তো এই এয়ারলাইন্স আমরা বয়কট চাই। এখন অনুরোধ রইল সরকারের কাছে যেন এই এয়ারলাইন্স আমরা বয়কট চাই, বয়কট চাই, বয়কট চাই, বয়কট চাই, বয়কট চাই।